ক্যাডেট 2027-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের অনেকেই আছে না জিওমেট্রি শুনলে একটু ভয় লাগে। তোমাদের কাছে দেখাবো যে কতটা সহজ জিওমেট্রি আসে। 2026-এর একটা কোশ্চেন দেখলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। দেখো এখানে একটা ফিগার দিছে, ফিগারে হচ্ছে বলা হয়েছে DOR ইজিক্যাল টু AOR। DOR কোথায়? এই যে D, এই যে O, এই যে R, মানে এইটা। আর হচ্ছে AOR, এ কোথায়? এই যে AOR, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এটা কিন্তু কন্ডিশনে দিয়ে দিছে, তার মানে এইটা যদি 50 ডিগ্রি হয় এটাও কিন্তু আমাদের 50 ডিগ্রি হবে। এবার আমাদের কোশ্চেনটা কি চাইছে? কোশ্চেনটা চাইছে x প্লাস ওয়াই ভ্যালু বের করতে, মানে এইটা আর এইটাকে অ্যাড করলে কত হবে সেটা বের করতে বলতে। খুবই ভালো, চলো আমরা একটু দেখি। এইটা যদি 50 হয় আর এইটা যদি 50 হয় তাহলে আমাদের এই পুরোটা কত হচ্ছে? পুরোটা 100 ডিগ্রি হচ্ছে। আচ্ছা এবার দেখো তো, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সম্পূর্ণ বিপরীত না, তার মানে কি এই পুরোটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি আমাদের 100 ডিগ্রি হয়, এইটা একটা সরল রেখা। আগের ভিডিওতে আমি তোমাদেরকে অনেকবার এই ইনফরমেশনটা দিয়েছি যে একটা সরল রেখা সবসময় 180 ডিগ্রি হয়। তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি। তাই পুরোটা যদি আমার 180 ডিগ্রি হয়, তার মধ্যে এইটাই যদি 100 ডিগ্রি হয়, তাহলে আমি 180 থেকে যদি 180 থেকে যদি আমি 100টা মাইনাস করে দিই, তাহলে আমাদের এই দুইটার ভ্যালুই থাকবে। তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে? x প্লাস ওয়াই ইজিক্যাল টু 80 ডিগ্রি। আবার এটা যদি 100 ডিগ্রি হয়, এই পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো 180 থেকে যদি আমি 100টা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের শুধু x আর y তো থাকবে। তাহলে x আর y মিলে কত হবে? 80 ডিগ্রি হবে। 180 থেকে আমি 100টা মাইনাস করে দিলাম, তাহলে আমাদের কত হচ্ছে? 80 ডিগ্রি হচ্ছে না? এরকম সহজ সহজ জিওমেট্রি এরকম অনেক, আমি বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি, অনেক সহজ সহজ জিওমেট্রি আসে। বাট জিওমেট্রিটা তোমার কাছে তখনই সহজ লাগবে যদি তুমি জিওমেট্রি সম্পর্কে জানো। আর ফার্স্টেই জিওমেট্রি মানে অনেক কঠিন, এই জিনিসটা তোমার মন থেকে দূর করে দিতে হবে।